আচ্ছা, তাহলে আমি আজকে আপনাদের ক্লাসটা যেটা নেব সেটা হলো যে এই থাম্বনেইলটা আমরা কীভাবে ডিজাইন করব, ঠিক আছে? তাহলে এই থাম্বনেইল ডিজাইনের জন্য আপনাদের মেইন যেটা সমস্যা যে আপনাদের ফন্ট নাই। আপনাদের ডিজাইনগুলো এর আগে আমি দেখছি যে ডিজাইন সুন্দর হচ্ছে না। এক নাম্বার কারণ হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে সমস্যা হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেকটাই সুন্দর হয়েছে আপনাদের, এবং আপনাদের ফন্টের প্রবলেম এবং কালারের একটু প্রবলেম। কালারটাও সেদিন গতকালের ভিডিওতে আপনারা কালারটারও ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, মানে কাজ সুন্দর হয়েছে। এখন শুধু আপনাদের ফন্টগুলো আমার মতো আমি যেরকম ডিজাইনটা করছি এখানে এরকম বোল্ড এবং মোটা হচ্ছে না। আপনাদের ফন্টগুলো একদম মানে চিকন হয়ে যাচ্ছে, এরকম বড় হচ্ছে না, হাইলাইট হচ্ছে না, ফুটতেছে না। তাহলে আমাদের থাম্বনেইল তো ফুটাতে হবে, তাই না? তাহলে আমরা যে কাজটা করব এরকম যদি আমরা কি করব, আমি প্রথমে বলছি যে আমরা গুগলে সার্চ করব, গুগলে তো ফাইবার সার্চ করব। আমরা তো ফাইবার নিয়ে কাজ করবো, তাই না? তাহলে ফাইবার সার্চ করব, ফাইবার সার্চ করি এখানে থাম্বনেইল ইউটিউব, THUMBNIL থাম্বনেইল। তাহলে বিটা ওঠে নেই, আচ্ছা হোক। এই দেখেন, তাহলে আমরা এখানে কিন্তু আমরা এখানে অনেকগুলো ডিজাইন পাইছি, তাই না? এখানে আমরা অনেকগুলো ডিজাইন পাইছি না? কিন্তু দেখেন এখানকার ডিজাইনগুলো কিন্তু খুবই একটা সুন্দর যে তা কিন্তু নয়, খুবই সুন্দর। এদের থেকে আমাদের ডিজাইনগুলো সুন্দর না? দেখেন দেখি আমাদের ডিজাইনগুলো, এই যে এটা দেখেন। তারপরে এদিকে আসলে আপনি আরও দেখতে পারবেন আমি যে ডিজাইনগুলো করছি, মোটামুটি মনে করেন এখানে একটা ডিজাইন করছি, এটা একটা খুব একটা সুন্দর হয় নাই। তারপরে মনে করেন এই যে এটা দেখেন একটু, তারপরে এইটা দেখেন, এগুলো অনেক সুন্দর না? ওখানে সুন্দর আছে। তাহলে আমাদের কথা হলো আমরা ডিজাইন করার সময় প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা সার্চ করে নেব যে যে জিনিসটা তৈরি করব ওইটা ফাইবারে সার্চ করব যে কীভাবে আমরা ডিজাইনটা করব, ওই একটা ধারণা নেব। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কোনটা ধারণা নেব, কোনটা করব, আমি এইটাই দেখাই, যেটা দেখাতে চাইলাম আপনাকে, এই ডিজাইনটাই আপনাদেরকে দেখাই। তো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমি কী করছি, একটা ইমেজ নিছি। আপনারা কী করবেন, অনলাইন থেকে যখন নেবেন ওই ইমেজটা আগে প্রথমে ডাউনলোড দিবেন। আমি আগে প্রথমে আপনাদের কপি করা শিখি, তারপরে আপনাদের মন মতো আপনারা স্টাইলিশ ডিজাইন করতে পারবেন। আপনারা এখান থেকে এটা সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করবেন, এখান থেকে ডেস্কটপে ক্লিক করবেন, এখান থেকে সেভে ক্লিক করবেন। আচ্ছা, এখন আমি আমার ডিজাইনটা দেখাতে গেলে আমার এটা সেভ আছে এখানে কয় নাম্বারে, এটা দেখি একটু। আচ্ছা, কয় নাম্বার এটা ফোল্ডার? 5 নাম্বার ফোল্ডারে। একটা জিনিস ভালো করে দেখেন, লক্ষ্য করেন, আমরা যদি গুগলে আসি, এখানে GOOGLE গুগলে আসলাম, এখান থেকে দেখেন একটা লেন্স পাওয়া যায় না? হ্যাঁ, লেন্সটা দেখা যায়। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপলোডে ফাইল, এখানে যদি ক্লিক করি, আমরা ক্লিক করার পর আমাদের পিকচারটা হয়ে আছে, যেমন এই পিকচারটা এখনই ডাউনলোড দিলাম, এটা দিয়ে দেখাই। এই রিলেটেড যদি আমি ইমেজ পাই, আমি তো এই ইমেজটা নিতে পারতেছি না, তাই না? তাহলে এই রিলেটেড আমি যদি ইমেজ খুঁজতে চাই, তাহলে আমি এটা ছোটো করে এখান থেকে ইমেজটা আমি পেয়ে যাচ্ছি। দেখেন এইরকম ইমেজ আসবে না? এইরকম ইমেজ নাই এখানে। তার মানে ওটা এমন একটা কপিরাইট, ওরা এই ইমেজটা অনলাইনে দেয় নাই, ওই জন্য এই ইমেজটা অনলাইনে আসতেছে না। অন্য একটা দিয়ে আমি যে ট্রাই করি, দেখেন আমি যে পিকচারটা ইউজ করছি, আমি এই পিকচারটা এখানে ইউজ করছি, আমি দেখি এইরকম কোনো ইমেজ পাই কিনা। আমি প্রথমে তো আমার ইমেজটা কাজ করতে হবে, তাই নাকি? তাহলে আমি এই ইমেজটাই আগে দেখি যে ইমেজ আমি পাই কি না পাই। হ্যাঁ, দিয়ে জাস্ট আমি ইন্টার দেবো, দেন নিচে আসবো। দেখেন তো এইরকম ইমেজ পাইছি, পাওয়া গেছে কি? এটা কই থেকে পাইছি? এগুলো কিন্তু আমি সার্চ করছি কিছু দিয়ে না। তাহলে আমি এগুলো কই থেকে পাইছি? গুগলের লেন্স থেকে পাইছি। আমি তো এইরকম আমি একটা কই থেকে ডাউনলোড করছি, ফাইবার থেকে ডাউনলোড করছি, যে কোনো জায়গার থেকে আপনি ডাউনলোড করেন না কেন, ওটা কোনো বিষয় না। আমার ওই রিলেটেড যদি আমি একটা পিকচার নেই, তাহলে আমরা লেন্সের উপরে সারিয়ে দেবো, দেন ওখান থেকে আমরা ওই রিলেটেড পিকচার পাবো। তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার নেন, যেটা আপনি হাই কোয়ালিটি সম্পূর্ণ মনে হয় ওটা নেন। আমি যদি এই পিকচারটা নেই, এটা মোটামুটি হাই কোয়ালিটি, এটা ফ্রি পিক থেকে নেওয়া আছে। ও আচ্ছা, এটা আবার প্রিমিয়াম, মানে ডলার দিয়ে নিতে হবে এটা, সরি। এখান থেকে নিলে খুব একটা ক্লিয়ার আসবে না। দেখি নিয়ে দেখি, কপি ইমেজ, পিএসে আসলাম, এখান থেকে Ctrl+N, এখান থেকে ক্রিয়েট, Ctrl+V দিয়ে দিলাম। না, এটা পিকচার নেওয়া যাবে না।
কেন? কারণ এটার রেজুলেশন খুব একটা ভালো নয়। তাহলে আমি যদি এখানে নিচে আসি, আরও পিকচার দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি চাইলে এদিকের পিকচারটাও নিতে পারেন, এই যে এটাও নিতে পারেন, এটাও কিন্তু সুন্দর। এখানে আমি একটা ক্লিক করে দেখি, যদি বড় হয়, যদি প্রিমিয়াম না হয় তাহলে নিতে পারি। এগুলো প্রিমিয়াম, এগুলো আসতেছে না। প্রিমিয়াম মানে যেটা হচ্ছে আপনার কিনতে হবে, ডলার দিয়ে পে করতে হবে। আমি কিন্তু আপনাকে দেখাইছি যে ফ্রি পিকে যদি সার্চ করি, মনে আছে কি? এটা কি দেখাতে হবে? আমরা যদি সার্চ করি, এই যে এগুলো প্রিমিয়াম, তাই না? এই যে এগুলো প্রিমিয়াম, এই যে এটা প্রিমিয়াম। কিন্তু এই যে এগুলো আমরা আবার ডাউনলোড করতে পারবো। তাহলে ফ্রিও আছে, প্রিমিয়ামও আছে। তাহলে আমি এখান থেকে কোনটা নেই, যদি এটা সিলেক্ট করি, এটাও সুন্দর আছে কিন্তু। এটা কি আর এটা নিছিলাম নাকি না? আমি আমার ডিজাইনটা কই? এটা আর এটা সেম নাকি দেখি। সেম তো। এই ডিজাইন, এই পিকচারটাই আমি এখান থেকে নিছি, তাই না? হ্যাঁ, দেখলেন? তাহলে আমি পিকচারটা কই দিয়ে খুঁজে পেলাম? গুগলের লেন্স থেকে। তাহলে মানে একটা কাজ যদি আপনি হুবহু কপি করতে চান, তাহলে আপনি এখান থেকে ওইটা পিকচারটা, আপনি পিকচার হোক, ফন্ট হোক, অল এভরিথিং আপনি এখান থেকে বের করতে পারবেন। আপনি চাইলে যদি একটু অন্যরকম করেন, ডিফিকাল্ট করেন, তাহলে আপনি অন্য একটা নেন, এখান থেকে অন্য একটা পিকচার নেন। যদি এটা নেন তাহলে এটাও নিতে পারেন আপনি। এটা দেখি এখান থেকে কি বড় হয় কি না দেখি আগে। বড় হচ্ছে না, এই তো হয়েছে। এখান থেকে দেখি ডাউনলোডের অপশন নাই। ডাউনলোড অপশন থাকলে মোটামুটি রেজুলেশনটা ভালো পাইতাম। আচ্ছা, যেহেতু নাই তাহলে আমাদের নেওয়ার দরকার নেই, আমরা যেটা আছে ওইটা দিয়েই ইউজ করব। এটাই ইউজ করি। আচ্ছা, এটা নেবো না এটা নেব? আমি এটাই নেই, মনে করেন এটাই নেই। এটাও সুন্দর। আচ্ছা, এটা নেওয়ার পর আমরা কি করব? এটার রেজুলেশন ভালো নয়, এটা একটা বড় সমস্যা। এটার রেজুলেশনও ভালো নয়। এটা রেজুলেশন খুব ভালো নয়। আচ্ছা হোক, রেজুলেশন ভালো হোক না হোক, আমরা এখন কি করব? এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখান থেকে যদি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, আপনার পেন্টুল দিয়ে করতে পারেন। আমি এখান থেকে রিমুভ ভিজিটা দিয়ে করলাম, দ্রুত করার জন্য কুইক সিলেকশন ইউজ করলাম। আচ্ছা, এখান থেকে কি করবেন? কন্ট্রোল যে প্রেস করবেন, তাহলে এখান থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে এই যে পিকচারটা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম। এখন আমাদের ইউটিউব থাম্বনেইলের যে মাপটা, এটা যদি আমি নিতে চাই, তাহলে এখান থেকে কত? 1280 না? পিএক্স ইন্টু 700 কত? 20। আচ্ছা, আমাদের রেজুলেশনটা একটু বাড়াই দিতে হবে, তাছাড়া কিন্তু ডিজাইনটা খুব একটা ফুটে উঠবে না। আমি এখান থেকে 150 বা 200 দিলাম। আচ্ছা, রেজুলেশনটা দিলাম। এবং এই যে এই ইমেজটার আমরা একটু কোয়ালিটিটা বাড়ানোর জন্য আমরা কি করব? ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। এখান থেকে দেখেন, এখান থেকে আমরা কি করব? 72 আছে, আমরা এটা একটু বাড়াই দেবো। কত দেবো? বেশি একটা না, 150 দিয়ে দেই। এখান থেকে দিয়ে জাস্ট একটু ওকে করে দেবো। তাহলে দেখবেন আমাদের রেজুলেশনটা অনেকটা ভালো হবে, আরও ভালো হবে। দেখিয়ে না লাই, দেখেন এখন দেখেন, আর এখন দেখেন অনেকটা ভালো হয়েছে না? মোটামুটি কিন্তু অনেকটাই ঠিক হয়েছে আর কি। আচ্ছা, আর একটু বাড়িয়ে দেই। কত দিয়েছিলাম না? 150 না 200? 150। এবার তাহলে আমি 200 দিই, 200 করে দিই, 300 করে দিয়ে দেখি একবারে, তাহলে একবার হাই কোয়ালিটি আসবে। দেখেন পিকচারটা ক্লিয়ার কি? আগের থেকে অনেকটা এইচডি মনে হচ্ছে না? অনেকটাই কিন্তু এইচডি মনে হচ্ছে। তাহলে আমরা পিকচারটা এইভাবে আমরা প্রথমে এইচডি করে নেব। তাহলে কি হবে? মোটামুটি যখন আমরা ছোটো করব, তখন আমাদের পিকচারটা অনেকটা হাই কোয়ালিটি সম্পূর্ণ মনে হবে। আচ্ছা, আমাদের এর কাজ শেষ। এখান থেকে একটু বড় করে দিই এটা। আচ্ছা, এখন আমাদের কি কাজ? ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করা। তাহলে আমরা সার্চ করব কি রিলেটেড আমরা তৈরি করতেছি। থাম্বনেইল একটা বার্গার, একটা ফুড রিলেটেড, তাই না? তাহলে ফুড, এখান থেকে লেখা যায় হচ্ছে হলো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট।
থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড, SUMBNAIL ব্যাকগ্রাউন্ড আসছে না? আচ্ছা, এখান থেকে আমরা এই রিলেটেড আমরা একটু ব্যাকগ্রাউন্ড খুঁজি। কি কালার? এই দেখেন, পাইছি না? এই দেখেন, পাইছি কি? মোটামুটি অনেকটা এরকম না? তাহলে একটু বিভিন্নভাবে খুঁজবো আমরা, একটা পাইলা মোটে বসে দেবো না, একটু খুঁজবো। এখন আমাদের এই নিচের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। মোটামুটি দেখেন এমন একটা ব্যাকগ্রাউন্ড পেলাম, একটাতেই কিন্তু একবার অনেকটাই কোয়ালিটি সম্পূর্ণ, তাই না? একটাতেই কোয়ালিটি সম্পূর্ণ না? আচ্ছা, এটা কি করব আমরা? আর একটু যদি কাস্টমাইজ করতে চাই, যদি চাই, তাহলে আমরা কি করব, আরও একটা নিয়ে আসলাম এখান থেকে। যদি আমাদের মন চাই যে না এটা ভালো লাগতেছে না, তাহলে আরেকটা নিয়ে আসলাম, ওইটা আশেপাশে বসাই দিলাম। বা এখানে রেড কালার নিয়ে আসলাম, রেড কালার ডিজাইন সহজ, কিন্তু মাথার মধ্যে একটু যদি ধারণাটা থাকে। রেড কালার থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই যে দেখেন এই জায়গাটা আমরা একটু ইউজ করতে পারি। ওখানে যে কোনো এক পাশে এইরকম জায়গাগুলো ইউজ করলে সুন্দর লাগবে। কিন্তু কখন সেটা দাঁড়ান, আমি কাজ করার সময় এরকম প্রয়োজন হয়, একটু ব্লার করে দেবো, আর একটু ব্লার করে দেবো। ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার দেবো ওই জায়গায়, অথবা রেডিয়াল ব্লার দেবো। রেডিয়াল দিয়ে হলো 5% দিই, তাহলে ঠিক আছে। 5% দিয়ে অত একটা দেওয়ার দরকার নেই। দেখেন অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, হইলো না? আচ্ছা, মোশন ব্লার দিলাম আমি। এখন দেওয়ার পরে এই যে ইমেজটার নিচে আমরা একটু উজ্জ্বল করে দেবো। এই জন্য আমরা এখান থেকে একটা আবার নিউ লেয়ার নেব, নিয়ে এটা নিচে দেবো, ইমেজের নিচে দেবো। এটা দেওয়ার পর এখান থেকে আমরা যদি চাই ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পর এখান থেকে একটু হোয়াইট কালার মতো করে দেই, হোয়াইটটা দেই এখান থেকে জাস্ট হালকা করে। কত অপাসিটিটা দেখবো আমরা এখানে, অপাসিটিটা একটু ঠিক করে নেই। এই দেখেন এইভাবে দিয়ে দেবো। আবার ওদিক থেকে নিয়ে এইভাবে দিয়ে দেবো। আচ্ছা, ফুটে উঠতেছে না পিকচারটা? হ্যাঁ, উঠতেছে, কিন্তু ফুটে উঠতেছে। আচ্ছা, আবার কি করব, আবার আরেকটা লেয়ার নেব উপরে। এখান থেকে হালকা কালার, অরেঞ্জ কালার অথবা অরেঞ্জ ইয়েলোর মাঝখানে যে কালারটা পাই ওই কালারটা দেবো। এই দেখেন আরও ফুটছে, আরও ফুটতেছে, এই দেখেন। আচ্ছা, এখন কি করব, এই দুটো লেয়ার এক জায়গায় করব, দিয়ে কন্ট্রোল ই দিলে কি হয় বলো দেখি? দুটো লেয়ার একত্রে হয়, একটা মার্জ হয়। এখান থেকে আমরা চাইলে এটা ফিল্টার থেকে ব্লার থেকে গ্রোসিয়ান ব্লার, এখান থেকে হালকা করে এটা মানে একদম যেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে যায় একবারে, ঠিক আছে? তাহলে একটু বাড়াই দেই, দিয়ে জাস্ট ওকে। দেখেন এখন কিন্তু পিকচার আমরা মনে হচ্ছে কি এখানে আমরা দিছি, মনে হচ্ছে না কিন্তু। আর এখানে যে আমরা ব্রাশটা দিছি সেটা বোঝা যাচ্ছে না, একদম ইমেজটা একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের ডিজাইনটা একটা মোটামুটি সুন্দর আসলো। চাইলে আমরা কি করতে পারি, এটার জন্য আরেকটু যদি দেখি কেমন লাগে, যদি এফেক্টসে যাই, এখান থেকে যদি আমরা স্টক দেই, যদি দিয়ে দেখি দেওয়াই লাগবে, যেটা ক্লিক করবো ওটা দেওয়াই লাগবে এমনটা তো না। যেটাতে ভালো লাগে ওটাই করতে হবে আমাদের। খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমরা এটা দিলাম না। হ্যাঁ, চুলগুলোর সাথে ভালো লাগতেছে না, তাহলে আমি এটা ক্যান্সেল করে দিলাম, আমার এখানে দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমাদের ফন্টের যে কাজটা আছে, ফন্টের কাজগুলো করব। ফন্টের কাজ করার জন্য আমাদের মেইন যেটা প্রয়োজন সেটা হলো ফন্টের থাম্বনেইলটাই ফন্টটার মানে বোল্ড কালার। যেখানে এই থাম্বনেইলের জন্য বোল্ড কালার ফন্টের প্রয়োজন, এই জন্য আমরা বোল্ড কালার ফন্টগুলো কই পাবো? এগুলো কিছু পেইড ফন্ট পাওয়া যায়, কিছু ফ্রিতেও ফন্ট সুন্দর পাওয়া যায়। ফ্রিতেই সবাই ইউজ করে, কেউ পেইড কেনে না। যারা বাইরের দেশের তারা অবশ্য পেইড ফন্ট কেনে। তাহলে আমরা ফ্রি ফন্ট পাওয়ার জন্য আমরা যদি মোটামুটি আমাদের কাছে আসে যে ফন্টগুলো, ওগুলো আমরা বিভিন্ন জায়গায় পাইছি, ওগুলো আপনাদেরকে দেবো। আপনারা পেন ড্রাইভ নিয়ে আসবেন, সবাই নিয়ে আসবেন পেন ড্রাইভ। যদি হোয়াটসঅ্যাপে দেই প্রায় ধরো 1000-এর মতো ফোন আছে, ওগুলো ডাউনলোড করতে অনেক ঝামেলা হয়ে যাবে। দেখবেন যে একটা ডাউনলোড করে আরেকটা মিস হয়ে গেছে। ডাউনলোড করে ওগুলো আবার আপনার এক্সট্রা হেয়ার করে আবার ওখান থেকে ডাউনলোড ইনস্টল করা অনেক ঝামেলা। ওই জন্য পেন ড্রাইভ দেবো, ওখান থেকে আপনার সবগুলো ফোন ডাউনলোড করে নেবেন, তাহলে এইরকম স্টাইলিশ ফোনগুলো আপনারা পাবেন। আচ্ছা, যে ফোনগুলো আছে ওগুলো দিয়ে আমি ট্রাই করে দেখি। প্রথমে কি আছে এখানে, ফুড ব্লগ। আচ্ছা, আমি এখানে আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর এখানে আমি যে ফুড লিখলাম। নেওয়ার পর আমি এখান থেকে ক্যারেক্টার আছে না, ক্যারেক্টার থেকে আমি এটা দিয়ে দিলাম হলো 60। আচ্ছা, 60 দিলাম। দেওয়ার পর এটার হলো ফন্টটা আমি এখন চেঞ্জ করে দেবো।
ব্রাশ ফন্টটা দিলাম এই জায়গায়। এর থেকেও সুন্দর সুন্দর ব্রাশ ফন্ট আছে, কিন্তু আমি যে আমার এই কাজগুলো আবার পিসি বাসার পিসিতে আছে, এই জায়গাতে নাই। আপনার চাইলে আর একটু ট্রাই করে এখান থেকে ব্রাশ ফন্ট নিয়ে আসতে পারেন, ডাউনলোড দিন। একটু অনলাইনে খুঁজলে অসংখ্য ফন্ট পাওয়া যায়। ফন্ট ডাউনলোড করা শিখছেন তো? আচ্ছা বলেন দেখি এই ফন্টটা আমরা পাবো নিয়ে অনলাইন থেকে পাবো না পাবো? এই যে এটা এই ফন্টটাই আমি ফন্টটার দরকার আমার। দেখাইছি না আর গত ক্লাসের ভিডিওটা, এটা আমরা ওই যে স্ক্রিনশট নিয়ে জাস্ট হট দ্য ফন্ট, ওখান থেকে আমরা ওটাও আপনার লেন্সে ধরলে ফন্টের নাম সহ অল এভরিথিং ডিটেলস আসে। জাস্ট খালি ডাউনলোডে ক্লিক করা। দেখা এর আগের ভিডিওটা দেখিও, ওইটাতে ফন্ট ডাউনলোড করা আছে। এই ফন্টটাই আমার আসবে এখানে, এই ফন্টটাই আমি নিয়ে আসতে পারবো, ওই ফন্টটাও নিয়ে আসতে পারবো। সব ফ্রি ফন্ট, অনলাইনে যদি খালি লেন্সে ধরিয়ে দাও ফন্টও আসবে, যেমন পিকচার আছে ফন্টও আসছে, সবই আসে। কিন্তু আমাদের এই যে জাস্ট আমরা ওই অনুযায়ী চেষ্টা করি না বা ওইরকম পাই না। আবার বলতে পারো ভাই একটা থাম্বনেইলের ক্লাসটা 3 দিন দিয়ে 4 দিন দিয়ে চলতেছে, কিন্তু আপনাদের কি এরকম ডিজাইন সুন্দর হচ্ছে বা এরকম ডিজাইন কি সুন্দর হচ্ছে? হচ্ছে না। এখন আমি যদি অন্য একটা যাই, ধরো ইলাস্ট্রেটরে যাই, তখন তো ধরেন আপনাদের কাজটা ধরেন যখন আপনার মার্কেটিং শিখবেন, ডিজিটাল মার্কেটিং, তখন আবার আপনাদের আবার নতুন করে কাজ শেখা লাগবে। তখন তো সুন্দর না হলে তো হবে না, কারণ ক্লায়েন্টকে আপনার কি যেরকম তৈরি হচ্ছে ওরকম তো নিবে না। ক্লায়েন্ট একটা সৌন্দর্য একটা থাম্বনেইল নিবে। ওই জন্য আরও একটু ট্রাই করেন, বাড়ির 2-3টা করে করেন, মিনিমাম দিনে 3টা করে থাম্বনেইল ডিজাইন করেন, এবং একটু ভিডিওটা দেখে দেখে করার ট্রাই করবেন। আমি যে যে জায়গায় গেছি আপনি সেই সেই জায়গায় যান, তাহলে তো মোটামুটি সুন্দর হয়, তাই না? হবে না হলে না হওয়ার কিছু, না হলে SMS দিবেন ভাই কোন জায়গায় সমস্যা হচ্ছে দেখেন তো। আচ্ছা এটা আমি হালকা করে এখান থেকে বাঁকা করে দিলাম। আচ্ছা ফুটটা বড় করে দিলাম। এখন ফুটটাতে আমি যদি দুটা কালার ইউজ করি, তাহলে কি করব, এফেক্টসে যাব, এফেক্টস থেকে এখান থেকে ব্লেন্ডিং অপশন আসার পর দাঁড়ান এটা আমি এদিকে হালকা করে নিয়ে আসি। আচ্ছা এখান থেকে কি আপনি গ্রেডিয়েন্ট ওভারলে দেখছিলেন আপনি? এখান থেকে দুটো কালার ইউজ করব। একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা অরেঞ্জ, এই পাশে দেবো হলো একটা হলো এই পাশে অরেঞ্জ দেবো, এই জায়গা দেবো একটা মনে করেন একটা হোয়াইট। ফুটছে কি একটু? ফুটতেছে না? দেখেন ফুটছে না একটু? আচ্ছা চাইলে আমরা এটা আরও একটা ডিজাইন ক্লিপিং মাস্ক করা যায়, যাই হোক এটা যেরকম আছে এরকমই থাক, চাইলে আপনারা আপনার মতো করে ফুটে তুলেন। আচ্ছা এখন আমরা আরেকটা কী করব, এখান থেকে আমি আরেকটা নিলাম। এখানে কী লেখা আছে, তারপরে কী লেখা আছে, ভ্লগ VLOG ভ্লগ। এটা আমরা বেসিক ফন্ট দিই, এখান থেকে ফন্টে ক্লিক করি। তবে আমরা সবগুলো কি ফন্ট দেব, বোল্ড ফন্ট দেবো, বোল্ড মোটা ফন্ট দেওয়ার লাগবে। আচ্ছা এটা দিয়ে দেখি, এগুলো তো একটা ফন্টও নয় যা সুন্দর, এগুলো তো ফন্ট ভালো নয়। ফন্ট সুন্দর না হলে কি হয় না কিন্তু ছাতা। আচ্ছা আমি কিছু ফন্ট এখান থেকে দেখি ডাউনলোড হয় না কিন্তু ভালো ফন্ট, ও ফন্ট তো আছে এই জায়গায়, দাঁড়ান ফন্ট একটু ডাউনলোড ফন্ট ইনস্টল করি। সাব্বির ভাই ফন্টগুলো কই এখানে? হ্যাঁ পেন ড্রাইভ আছে, আচ্ছা দাঁড়ান ফন্ট কিছু ইনস্টল দেই। ফন্ট না থাকলে আপনার ডিজাইন সুন্দর আসবে না। আর ফন্টগুলো অবশ্যই আপনার নিয়ে না যাওয়ার সময়। এখানে যে আমরা ক্লিক করি আমরা ফন্ট দেখতে পারবো, এটা ভালো লাগতেছে না। এটা মোটামুটি চলে, কিন্তু আর একটু বোল্ডের দরকার। আচ্ছা আমরা অনলাইনে খুঁজি, এটার সময় নেই, কিছু স্লো হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমি যদি এখানে লিখি ডা ফন্ট, একটা ওয়েবসাইট আছে দা নয় কিন্তু DA, হ্যাঁ FONT ফন্ট,
আচ্ছা, এই যে এইটার মধ্যে প্রায় সব ফন্ট ফ্রি আর কি, এক কথা বলতে ফ্রি ফন্ট পাওয়া যায় এখানে। ফ্রি ফন্টের এখানে এটা একটা আরদ, ঠিক আছে, মনে রাখিও কি DA, ডা ফন্ট। হ্যাঁ, এখানে যদি ক্লিক করো তুমি হাজার হাজার ফন্ট পাবা এই জায়গায়। কোন ফন্ট লাগবে এই জায়গায় সেই ফন্টই দরকার এখান থেকে পাবা। কি রিলেটেড ক্যালিওগ্রাফি কো যা গ্রাফি দরকার। আমি যদি এখানে থাম্বনেইল লিখি TUB THUMBNAIL থাম্বনেইল ফন্ট সার্চ করি দেখি বানান কি ভুল হলো না থাম্বনেইল বানানটা। THU ফ্রি ডাউনলোড, অবশ্যই ফ্রি লিখবা, ঠিক আছে। তাহলে এটাতে যদি ক্লিক করি দেখি এখানে আসে নাকি কিছু। দেখো মোটামুটি সুন্দর বার হচ্ছে না, যেটা নিতে পারি, এই যেটা নিতে পারি বেরোচ্ছে সুন্দর। এই যাই দেখো পাচ্ছি আমরা, এই দেখো কত সুন্দর সুন্দর ফোন, এই দেখো, এই দেখো, এই দেখো, যেখানে যাবা। এই যে এটা হলো 1 নম্বর পেজ, 2 নম্বর পেজে যাই আরও। এই দেখো কোন ফোন প্রয়োজন এখান থেকে খুঁজো, খুঁজে নিয়ে যা বসাও, ফন্টের অভাব নেই, ঠিক আছে। তাহলে আমরা এত এত গভীরে না যায়, উপরের থেকে একটা ফন্ট প্রথমে যেটা দেখছি ওখান থেকে এটা নেই, এটা ডাউনলোড করতে পারি। এটা সুন্দর একটা ফন্ট। তারপরে হচ্ছে হলো এই যেটা, এটা ডাউনলোড করতে পারি। এই যে এটাও মোটা ফন্ট, এই যে এটাও নিতে পারি, এটাও নিতে পারি। এটা এটা এরকম করে আমার কাছ থেকে নেওয়া লাগবে না, আপনারাই নিজেরাই নিতে পারবেন যদি আর একটু খোঁজেন। প্রায় 3-4 হাজার ফোন আছে এই জায়গাতে। আচ্ছা, এই কটাই নিলাম, আর নেওয়ার দরকার নাই। এগুলোর মধ্যে, এগুলোর মাঝখান থেকে আমরা একটা নিয়ে তৈরি করব। এই এটাও নিতে পারি। যাই হোক, এগুলো যেগুলো হয়েছে এগুলো দিয়েই হবে নাকি। যা হয়েছে তাই। আচ্ছা, এখন আমরা এগুলো ডাউনলোড ইনস্টল করবো কীভাবে? ইনস্টল করতে পারেন না রিজু ভাই? ইনস্টল করতে পারেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এগুলো এরকম করে ধরে ডান পাশে ক্লিক, ওর আগে স্ট্রাক হেয়ার করে নেওয়া লাগবে। এখান থেকে স্ট্রাক্ট অল, স্ট্রাক। আচ্ছা, এই যে এখন হয়ে গেল। এখন জাস্ট এই পাশে ক্লিক করে ইনস্টল, এই যে ইনস্টল। এবং ইনস্টল করলেই হবে না, এটার নাম দেখে নাকি, তাছাড়া তো আর কারো সমস্যা। এটার কী নাম, এই ফন্টের নাম কি, কিটা ডিয়াভেলো নাকি? ডিয়াভেলো যদি আমি সার্চ করি এখন, VLOG ভ্লগ লিখে এখানে আমি সার্চ করবো ডি, কী ছিল, এই যে আসছে, এই তো আসছে না? তাহলে এটা 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 খুব একটা সুন্দর না। হ্যাঁ, সব কটা এই যেখানে, এই যে ডিয়া ভ্লগ লাগেন, এই যেখান থেকে মুডগুলো আসবে, এই যে। তাহলে আমি ওটা খুব একটা সুন্দর নয়। তাহলে তারপর আরেকটা আমি দেখি। হ্যাঁ, তারপর এটা একটু দেখি। এই যে এটা মোটামুটি সুন্দর আছে। এটা তো স্ট্রাক হেয়ার করা লাগবে। এগুলো আবার স্ট্রাক লোড করে দিলাম। এখান থেকে জাস্ট ডাউনলোড, ইনস্টল। দেখি এটা দিয়ে, এটার নাম কি, হিয়াডো নাকি HEA লাগি, HEA HEADO, কি নাম এটা? ও না, এটার নাম হচ্ছে হলো হেডলাইন 1, ফন্টের নাম হেডলাইন 1। তাহলে সার্চ করি এখানে হেডলাইন 1, এই যে আসছে, এই যে আসছে। এখান থেকে দাঁড়াও, খালি একটু রিসিট দিয়ে দিলাম। এখান থেকে অল ক্যাপসি করে দেই, HED হেড, HEAD নাকি
হেডলাইন অন, এই যে এই তো আসছে। এখন এখান থেকে আমরা অল্টার প্রেস করে এটা বড় করে দিই, প্রয়োজনে এটা নিতে পারি, এটা সুন্দর আছে, এটা নিতে পারি। আচ্ছা, এখন কি করবো, আমি এই ফোনটা নিলাম এখান থেকে, মনে করেন এটা হালকা বাঁকা করে দেই। হ্যাঁ, এটা আমি সাজানোর জন্য করতেছি, যেরকম করে দেওয়া দরকার। এই ফোনটা এইরকমই, আরও সব কটা ফোন একবারে ডাউনলোড দিয়ে দিই নাকি কও, তাহলে দেখতে পারি আমি কোনটা ভালো লাগে। ফানি কিউট, এটা আবার কেমন, এই তো এটা দেয়, এটা সুন্দর, এটা ভালো লাগছে, এটা দিই। এটার নাম ফানি কিউট, ঠিক আছে, মনে রাখো হ্যাঁ ফানি কিউট। তাহলে আমি ফানি কিউট ফোনটা দিয়ে যাওয়ার। এই তো আসছে, এই জায়গাতে এই ফোনটা সুন্দর সুন্দর লাগবে এই জায়গায়। দেখো এই জায়গাতে আমি এটা একটা কাজ করবো, এই জায়গা ফানি ফুড ব্লগ চলবে, জায়গাতে এটা দেওয়া যাবে, ডিজাইন দেওয়া যায় কিন্তু সমস্যা নেই। আরে দিলাম, এটা একটা দিয়ে দিলাম, এটা দিলে কী হয়েছে। আচ্ছা, এখন আমি কি করব, এটার মধ্যে একটা ক্লিপিং মাস্ক করে দেবো। কি কালার ক্লিপিং মাস্ক করে দেওয়া যায়, ফুড কালার, যেদিকে একটা ফুড কালার দিয়ে আমি সার্চ করি, ফুড কালার, শুধু ফুড কালার লিখে দিয়ে জায়গা, সরি ফুড কালার ব্যাকগ্রাউন্ড, BACK, ফুড কালার ব্যাকগ্রাউন্ড। এই যে এটা নিলাম, নিয়ে এখান থেকে কপি ইমেজ, তারপরে এর উপরে একটা লেয়ার নেব। বলো দেখি কি করব। হ্যাঁ, এটা আমি এখানে নিয়ে কি করবো বলো দেখি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি আমি একটু কাজ করি, এটা যদি আমি ব্লেন্ডিং অপশনে আসি, আসার পরে ক্লিপিং মাস্ক করার পরে মনে হয় সম্ভবত হবে না, ও হবে হবে হবে। তাহলে আমরা এগুলো কী করে দেবো, সরি এই যে ভ্লগ আর এই যে এটা কন্ট্রোল দিয়ে মার্চ করে দেবো, তাহলে এখন হবে। এখন আমি এখান থেকে স্টক কালার কী হচ্ছে তোমার বলো দেখি। হ্যাঁ, না ও এই যে তোমার এই জায়গাটা হচ্ছে ইনসাইড হয়ে আসছিল, এই যে আউটসাইড করে দেওয়ার লাগবে তোমার, মানে বাহিরের দিকে বড় হবে। এই যে ভালো করে তাকায় ওই জায়গাটা, ভিডিও দেখিও। হ্যাঁ, তাহলে এখন এখন দেখো দেখি কেমন লাগতেছে, ফুটছে না আরও। তাহলে আমরা কালারটা কি কই থেকে নিয়ে আসলাম, অনলাইন থেকে নিয়ে আসলাম, এবং এখান থেকে এটা সাজালাম। আরও দেখো আরও সুন্দর করি, এখান থেকে একটা ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং করি, একটু বিলিভ এম্বর্স করে দিই এখানে, আরও দেখো কত সুন্দর লাগে। স্মুথ করে দিই, এটা স্মুথ স্মুথ দিয়ে দিলাম। এটা হালকা করে একটু বাড়ায় দেই, এটাও হালকা একটু বাড়ায় দেই, দেখো দেখি সুন্দর লাগতেছে কি না। হ্যাঁ, তাহলে এই দেখো এখন এখন কীরকম একটা হয়ে গেল। এখন 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 দেখো, এটা বন্ধ করে দেই, মোটামুটি কিন্তু একটা সুন্দর একটা লুক আসছে কিন্তু। তারপরে ধরো তোমার এই জায়গায় কী আছে, ফুড ব্লগ কী লেখা আছে এই জায়গায়, ইউটিউব থাম্বনেইল। তুমি যদি ইউটিউব থাম্বনেইল না দিয়ে এমনি অন্য কিছু দাও ফুড ব্লগ, যদি যা টেক্সট লাগে ক্লায়েন্ট যেটা দিবে সেটা যদি দাও, যদি ইউটিউব লেখো তাহলে ইউটিউব লেখো এই জায়গায়, ইউটিউব। আচ্ছা, ইউটিউব লেখাটা আবার তুমি অন্য একটা ফন্ট দাও। আচ্ছা, কোন ফন্ট দিবা দেখি, এখানে আর কি কি ফন্ট ছিল বাকি ছিল, এই কটাই ডাউনলোড করছি তাই না। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফুড সরি একটা দিয়ে দেই, ক্যারেক্টার, আমরা এটাকে সরে নেই, এদিকে সরে নিয়ে এখান থেকে একটা কালার দেই, আমাদের ইচ্ছা মতো একটা কালার দেই। এটা দেওয়া যায়। কম্পিউটারের যে ফন্টগুলো আছে না ওগুলো সুন্দর না, আমাদের ফন্ট ডাউনলোড করার লাগে, ওগুলো ফন্ট খুব একটা ভালো নয়, খুব একটা স্টাইল মানে একদম রেগুলার ফন্ট, ওই জন্য আমাদেরকে ডাউনলোড করতে হবে ফন্ট।
হ্যাঁ এই দেখো, এখন আমার ইউটিউবটা মনে করো ফুটবলক ভিডিও যদি দিই, আমি যদি থাম্বনেইল দিলাম না, যেহেতু এটা যেহেতু তার ভিডিও দিই, VIDEO, এটুকুই থাক, ফুটবলক ভিডিও। আচ্ছা, তাহলে আমাদের ফুটবল ভিডিও, আমাদের এটার কাজ করা লাগবে না, লাগবে না? অবশ্যই কাজ করা লাগবে। তাহলে এটা কি কালার দেওয়া যায়? এটা ধরো তোমার হচ্ছে হলো এফএক্সে আসলাম, কই কই যাচ্ছি রে, এটা যদি আমি এখান থেকে হোয়াইট আর হচ্ছে এক কালার দেবো, এটা গ্রেডিয়েন্ট, এক পাশে দেবো হলো এক পাশে দেবো হোয়াইট, এক পাশে মনে করে দেবো হোয়াইট কালার, এই পাশে হোয়াইট কালার দেবো নাকি, দাঁড়ান, আর এক পাশে দেবো আমি এই যে ব্লু কালারটা, দেখি কেমন লাগে। এটা আবার কই থেকে আসলো, দুই ছাতা। আচ্ছা, এখন মনে করো তোমার এটা ফুটতেছে না, তাহলে ফুটেন কি যাবে না? দেখি একটু স্টক কালার দিয়ে দেখি, হ্যাঁ স্টকটা একটু ভিন্ন ধরনের দিয়ে দেখি। স্টকটা কি করব, দেখো স্টকটা এই জায়গা দ্বারা ফুটছে না, এই জায়গাতে আবার স্টক বোঝা যাচ্ছে না, তাহলে কী করতে হবে বলো দেখি? স্টকটা গ্রেডিয়েন্ট করতে হবে। গ্রেডিয়েন্ট করে কী করতে হবে, এই পাশে কী করবো আমরা, স্টকের দেবো সাদা, এই পাশে স্টক দেবো সাদা, আর এই পাশে দেবো কালো বা লাল, লাল ফুটবে না সম্ভবত, ইয়েলো ফুটবে। ইয়েলো অথবা ব্ল্যাক, যেটা দিয়ে ফুটবে ওটা দেবো আমরা, সরি ইয়েলোই দেওয়া লাগবে এই জায়গায়। ওকে, এখন আমি কি করব, আমার এটার পরিমাণটা বাড়াই দেব, দিয়ে কি করব, এটার অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেব, বুঝছে কি? যে কি অন্য একটা কালার দিয়ে দেখি, এখন রেড কালার দিয়ে দেখি, এটাই ভালো আছে না? হ্যাঁ রেডটাই ভালো লাগতেছে, দেন এখান থেকে হোয়াইটটা আবার বাড়িয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, আবার তুমি যদি চাও গ্রেডিয়েন্ট ওভারলে যায়, আবার তুমি এটি একটা কালার একটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারো যে আমার কি আসলে এই জায়গাটা কি, এই পাশের এই জায়গাটা কি ফুটছে না আরও অন্য কালার দিলে ফুটবে। অবশ্যই এটাতে একটু অন্য কালার দিলেই ভালো হয়, তাই না? আমরা এই কালারটাই দেই, আমরা এই কালারটাই দেব। ওকে, আচ্ছা, এখন আমাদের ব্রেভ এমব্রসে যাই, এখান থেকে আমি এবার দেব পিলো দেই, পিলো দিয়ে এটা একটু বাড়াই দেই, এটা বাড়ালে খারাপ দেখা যায়, এটা বাড়াই দেই, এখান থেকে একটা পিলো না দিয়ে স্টকে দেই, দেখি কেমন লাগে। সবগুলো দিয়ে দেখবো, এটা 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 ঠিক আছে, এটা রাখা যায়, হ্যাঁ ঠিক আছে না, স্মুথ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে একটা মোটামুটি, এখন দেখো তুমি ডিজাইনটা দেখতে পারো, সরি এখান থেকে এখন যদি করে দেই, ফুটছে না? এখন এখন ডিজাইনটা কেমন হয়েছে দেখো দেখি, সুন্দর হয়েছে কিন্তু। এখন চাইলে তুমি এখন কি করতে পারো, এখন তুমি এখানে লিখবা গোল্ড কালার, লাইটিং ইসিটি, হে এই যে আসছে এই জায়গা। তাহলে এখান থেকে দেখবা যে যেটা তোমার বেশি কালো, শুধু এক জায়গা ফুটে উঠছে, মানে মাঝখানে কিন্তু এটা কালো, ব্যাকগ্রাউন্ড বেশি কালো যেটা, সেটা তোমার এই জায়গার কাজে মানে হবে ভালো,
এই যে এটা তো একটা আলাদা একটা মানে উপরে একটা অন্য একটা কালার আছে আর ভিতরে, এটা মনে হয় ভালো হবে না। আচ্ছা তারপর নিয়ে দেখতে পারি আমরা। ওই দিলাম, সবার উপরে আসলাম, ভিডিওর উপরে। এখান থেকে আমি একটা কন্ট্রোল ভি দিলাম। এটা হবে না, কারণ এটা এই দেখেন, এটা কালো নয়, এটা হবেই না, এটা দিয়ে লাভ নেই। তাহলে আমি আবার একটা লিখি, গোল্ড কালার লাইটিং ইফেক্ট লিখি। এখান থেকে অবশ্যই নিচের দিকে আসলে আছে, অসংখ্য আছে, এটা কোনো ব্যাপার না। এই যে এখানে এই যে এটা নেওয়া যায়। আমি আরও একটা দেখি, দুই একটা। সারারি গোল্ড কালার লাইটিং ইফেক্টের অভাব পড়ে গেল। কই সার্চ করবো এখন বলো দেখি? এখানে সার্চ করলাম, আসতেছে না। এখান থেকে নেই, দাঁড়াও, এত কাহিনী করার লাগে রে আল্লাহ। এটাতে সার্চ করি, একটু খুঁজতে হবে, ডিজাইন করতে হলে খুঁজতে হবে একটু। এই যে এটা নেওয়া যায়, পাইছি অবশ্যই, এই জায়গা থেকে নেবো আমরা। এই যে এটা একদম মানে একদম ব্ল্যাক, এটা নেব। নিয়ে জাস্ট আমি এখান থেকে একটা মারি দিলাম উপরে। এখান থেকে কি মুড কও দেখি, মনে আছে? কি মুড? স্ক্রিন মুড করতে হবে, স্ক্রিন মুড। তাহলে এই যে ফুটছে, এই দেখো ফুটছে না, এটা ফুটালাম একটা। এটা একটু অল্টা ধরে বড় করে দেবো, এই জায়গায় দেবো এটা। ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা আবার আরেকটা নেব, এটা একটু অন্যরকম নেই। এটা দেওয়া যায়। এখন বলো দেখি, আমি খুঁজতেছি কেন ভাই? আমার ডিজাইন সুন্দর সুন্দর করতে গেলে 5 জায়গা 10 মিনিট যাক, তাই না? হোক একটু সুন্দর হোক। এই যে এটাও আমি দিতে পারি এক জায়গায়, কত দেখি কোন জায়গায়, কপি ইমেজ। দেওয়াই লাগবে যে এমনটা কথা নয়, আমরা দিয়ে দেখতে পারি। কন্ট্রোল ভি দিলাম। এটা যদি এইরকম জায়গায় একটা দেই, দিয়ে যদি আমি স্ক্রিন মুট করে দেই, দেখো দেখি আলাদা একটা সৌন্দর্য আসলো না? দেখো দেখি কত সুন্দর। হ্যাঁ, ও নিচের দিকে দেবো, হ্যাঁ এই তো একটা ধরো আইডিয়া আসলো তোমার, যে নিচের দিকে দিয়ে দেখো, দেখতে পারি। দেখো কোন জায়গা দিলে ভালো লাগে, বলো তুমি বলো। হ্যাঁ তাহলে নিচে দিলে নিচেই থাক। চাইলে এটাকে একটু বড়ও করে দিতে পারি। এরকম থাকবে নাকি, না এরকমই থাকবে? এরকম দেবো, এরকম দেবো, এরকম থাক। এই যে আলাদা একটা সৌন্দর্য আসলো। এখান থেকে একটু মাস্ক করে নিয়ে ব্রাশ টুল দিয়ে ধরে একটু অপাসিটিটা বাড়ায় দিয়ে এই পাশ দিয়ে আমরা হালকা করে এই যে করে দেবো। ঠিক আছে, এই যে কত সুন্দর একটা ডিজাইন হলো। এখন কি করব, এই যে এই আরেকটা গোল্ড কালার লাইটিং এদিকে দিতে হবে, তাই না? তাহলে ধরো এই জিনিসটা সুন্দর হবে। আর এই যে ভিডিওটা কই গেল? ভিডিওটা বেশি আলাদা হয়ে গেছে। না আমি বলতেছি লাইটিং আরও একটা দিতে হবে, লাইটিং আরও একটা ইফেক্ট দিতে হবে। ওটা একটা দিলাম না, একটা তো আর হয় না, দুটো দেই, আরেকটা দেই, আরেকটা লাইটিং ইফেক্ট দেই, সমস্যা আছে কোনো? তাহলে ইয়েলো গোল্ড, এই তো এটা পাইছি, এটা সুন্দর। এই যে এটা সুন্দর, এটা দেখো কত সুন্দর ফোটাই, দেখো স্ক্রিন মোড। কই দেবো, এই জায়গায় দেবো একটা। এটা এটা এরকম করে দেবো না, এটা ছোটো করে দেবো আগে। এই জায়গার দেই নাকি? এই জায়গা ঠিক আছে, এই জায়গা ঠিক আছে না? এই জায়গা ঠিক আছে, এই জায়গা দেই। ছোটো করে দিবেন, ভিজি হলে ছোটো করে দিবেন। এই যে দেখেন, ঠিক আছে? এবার দুটো দুই পাশে থাকলো। তাহলে ধরেন এই যে এটা ফুটে উঠলো এই জায়গা, এটা এই যে এরকম করে দিলাম, এই যে ফুটলো, চলবে?
একটা কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল, মানে মোটামুটি সুন্দর। চাইলে আর একটু কী কাজ করতে পারেন বলেন দেখি। এগুলো নির্ভর করবে আপনার ক্লায়েন্ট আপনার কেমন ডলার দিবে। যদি আপনাকে যদি $5 দেয় তাহলে তো আপনি এত সময় দেওয়ার দরকার নাই, তাহলে আপনি অর্ডারটা করে দিবেন 20-25 মিনিটে যেরকম হয়। যদি আপনার একটা কাজ যদি হয় আপনার $20, তখন অর্ডারটা তো সময় দিতে হবে। ওই জন্য আমি একবার প্রফেশনালভাবে কাজ শিখেছি, মূলত এত এত এইভাবে তো আর কেউ দেখাবে না। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এই যে এখানে আসলে বিভিন্ন কালার পাওয়া যায়, কালার কারেকশনগুলো আমরা এখান থেকে কালার ব্যালেন্সে ক্লিক করে যদি কালার যদি কম থাকে একটু কম বেশি করে নিতে পারি। ফুটলো না আর একটু? আচ্ছা, মনে করো এটা পুরোটা মিলে ফুটছে, এখানে লক করে দেবো, এটা হচ্ছে তালা। যদি এটা যদি লক না থাকে তাহলে এখানে যদি আমি বাড়াই পুরো ব্যাকগ্রাউন্ডটা সহ বাড়বে, আর যদি লক মারি দিই তাহলে শুধু ইমেজটাই আমার বাড়বে। আচ্ছা, ইমেজটার থেকে আমি এটা একটু বাড়াই দিলাম। ওকে, এবার আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দেবো। তাহলে আবার এখান থেকে এই যে ইমেজটাতে ধরবো, এখান থেকে সরি এই যে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে একটা, এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো। লক করা থাকলো, দেখো দেখি এখন আরও কেমন হলো। ঠিক আছে, এখন দাও, এখন তুমি দাও কেমন হচ্ছে ডিজাইনটা। ডিজাইন কি ফুটছে? সুন্দর লাগে? তাহলে এইভাবে আপনার ডিজাইন করবেন, কিন্তু ডিজাইনগুলো সুন্দর হচ্ছে না, আরও একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, আরও একটু ডিজাইনটা আরও সুন্দর করার লাগবে। তাহলে ভিডিওটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, বাসায় যে এরকম করে দুটো প্র্যাকটিস করবেন, আপনারা যে কয়জন আছেন আরও এরকম করে প্র্যাকটিস করবেন।